এই জুলাই নিয়ে ধান্দাবাজি করবেন না। যদি ধান্দাবাজি চেতনাবাজি রাজনীতি করে ওই যে বদল মারা শুরু করছে ওই থেকে সামনে চলবে। মেয়র আদালত ঘোষণা করছে সেটি যখন এই এনসিপি নেতা ছাত্র আসিফ যখন ইশাককে বসতে দেবে না। এখন বিএনপি বড় দল তাদের যদি আদালত রায় দেয় সরকারের যদি সেটার বিরুদ্ধে যায় সেটা তো বিএনপি মেনে নেবে না। যার ফলে ঢাকায় কয়েক আন্দোলন হয়েছে। তাহলে কে তৈরি করলো? এই নামানে উপদেশ সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্মান ভালোবাসা শ্রদ্ধা আছে। তার প্রতি আমাদের আস্থা বিশ্বাস তৈরি হয় নাই। কিন্তু যেহেতু কিছু কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন উঠেছে। এমনকি গতকালকেও এই যে গুজব এবং ছড়ানো হলো ডক্টর ইউনূস করবে এগুলো ভালো লাগছে না। এইটা আমরা জানি অল্প সময়ের মধ্যে জাতীয় নেতা হয়ে ধরাকে মনে করে আমাদের কিছু বিন্দু আইন শৃঙ্খলা পরিস্থিতি না করে গায়ের জোরে লোক থেকে আনতে যায় ঘেরাও করতে যায়। এই করে সচিব এই ধরনের পরিস্থিতি তৈরি করে ধরার উপদেষ্টা তরুণ ডেকে বলেছে তোমরা সংযত হও। সেই জাতীয় সংহতির মধ্য দিয়ে এই অন্তর্বর্তীকালীন গঠিত হয়েছে। সেখানে এই কতিপয় ছাত্র যুবক তরুণ জাতীয় সংহতির বিনষ্ট করে নানান কর্মকাণ্ডের মাধ্যমে একটি বিভাজন তৈরি করছে। বিদ্বেষ ছড়াচ্ছে। জামাত রাজাকার অমুকে বাংলা অমুক দল এই করে এই সমস্ত বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করে যার ফলে রাজনীতির মাঠ কিছুটা হয়েছে। বিশেষ করে ঢাকা মহানগর দক্ষিণে মেয়র আদালত ঘোষণা করছে সেটি যখন এই এনসিপি নেতা ছাত্র আসিফ যখন ইশাককে বসতে দেবে না। এখন বিএনপি বড় দল তাদের যদি আদালত রায় দেয় সরকারের যদি সেটার বিরুদ্ধে যায় সেটা তো বিএনপি মেনে নেবে না। যার ফলে ঢাকায় কয়েক আন্দোলন হয়েছে। তাহলে কে তৈরি করলো? এই নামানে উপদেশ। অভিজ্ঞ দূরদর্শী নিয়ে এই উপদেষ্টা গঠন করেন এবং আপনারা সাধারণ মানুষ রাজনৈতিক নেতা দেশের দায়িত্ব প্রত্যেকটি নাগরিকে এই জুলাই শেখ হাসিনা কারো বাপের ছিল না ছাত্র নেতা কোনো দলের যদি এই দেশের জনতা না নেমে আসতো। কিন্তু এখন যদি তাহলে কি দোষ হইবে? এই দুই তিন দিন আগে গুলিবিদ্ধ কয়েকজনের পাঠানো হয়েছে। তার জীবনটা শেষ করে এই পাঠানো হয়েছে। তাকে কেন চিকিৎসার জন্য পাঠানো হলো? কেন পাঠানো হলো না? কয়টা ছিল আহত ছিল? যদি 100 জনের পিছনে 1 কোটি করে টাকা খরচ যেত 100 কোটি টাকা। আরে ভাই এই রাষ্ট্রের হাসিনার আমলে ওই বসুন্ধরা হাজার কোটি টাকা পাচার করেছে। ওই সালমান একাই 37,000 পাচার করে। ওই পিকে হাই 10,000 কোটি টাকা পাচার করেছে। আর আজকে যাদের রক্তের বিনিময়ে জুলাই যাদের বিনিময়ে আজকে আমরা এই নির্বিঘ্নে সমাবেশ করতে পারছি। আজকে যদি হাসিনা হতো এই সমাবেশ করতে পারতাম। ছাত্রলীগ যুবলীগ ভান্ডালীগ ঝামেলা করতো। পুলিশকে গতিনয় করে গাড়ি তুলতো। এই মানুষের আমাদের শিখতে হবে। কাজী এই জুলাই নিয়ে ধান্দাবাজি করবেন না। যদি ধান্দাবাজি চেতনাবাজি রাজনীতি করে ওই যে বদল মারা শুরু করছে ওই থেকে সামনে চলবে। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো, আপনি যদি কোনো ফোন করেন আপনি
যদি রাষ্ট্র পরিচালনা করেন সমস্ত রাজনৈতিক দলের শীর্ষকে আপনি থাকেন তাদের সাথে আলোচনা করেন আজকে আমরা সমস্ত রাজনৈতিক সরকারকে সাপোর্ট না করি সরকার দিতে পারবে না। তো আমরা তো সবাই আমরা সবাই সহযোগিতা করার জন্য আল্লাহ এই সমস্ত নামানের পয়রা আপনি জনগণ থেকে দূরে যাবেন।